শুরু করি কি বলেন? জি জি ভাই, শুরু করেন। আর যারা জয়েন হয়েছে ওদের সাথে মনে হয় একটু কথা বলে নিলে ভালো হয়, কারণ ওরা বুঝতে পারতেছে কিনা। আসলে আরেকটা আপু শারমিনা বোঝায় নিয়েছে, যদিও উনি কথাবার্তা বলতেছে না। আচ্ছা, তো এখানে একদম প্রথমে যে বিষয়গুলো আছে ওগুলো হচ্ছে একদম প্রিলিমিনারি লেভেলের, মানে সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা ওই রিলেটেড কিছু প্রবলেম দেওয়া আছে আর কি। আমরা জানি সমান্তর দ্বারা আসলে এনতম পদ, এনতম পদের সমষ্টি কিভাবে বের করতে হয়, গুণোত্তর দ্বারা এনতম পদ, এনতম পদের সমষ্টি কিভাবে বের করতে হয়, এগুলো তো জানা আছে নাকি? হুম? এগুলো তো জানা আছে। হ্যাঁ তো এখানে এখানে হচ্ছে উম এখানে কি বারবার জয়েন করতেছে? ওকে। তো এখানে হচ্ছে বেসিক্যালি এই চ্যাপ্টারে সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা মানে ওদের সমষ্টি বের করতে বলে না, যদিও এগুলো আমরা এসএসসি এবং ইন্টারমিডিয়েটে পড়ে আসছিলাম। তো এখানে হচ্ছে আমরা সমান্তর গুণোত্তরের বাইরে যে ধারাগুলো আছে ওই ধারাগুলোর যোগফল বের করবো আর কি। ঠিক আছে, আমি যদি একটা এক্সাম্পলের কথা চিন্তা করি, যেমন ধর এই এক্সাম্পলটা, ঠিক আছে। তো এই যে এক্সাম্পল 1 × 3 × 5, তারপর হচ্ছে 3 × 5 × 7, এটা কিন্তু কোনো প্রকার ধারা না। এটা সমান্তরের মধ্যেও পড়ে না, গুণোত্তরের মধ্যেও পড়ে না। ঠিক আছে। তো এই ধারাগুলোর যোগফল বের করার যে টেকনিকটা আছে সেই টেকনিকটা আমরা এখানে আলোচনা করব। এবং যদি কোনো ধারা সমান্তর কিংবা গুণোত্তর ধারায় না পড়ে, তখন তাদেরকে চাইলে আমরা এই যে অন্তরায়ন যে পদ্ধতি, যেটাকে বলা হয় মেথড অফ ডিফারেন্স, এই টেকনিকটার সাহায্যে আমরা কিন্তু ওই ধরনের ধারার যোগফল বের করতে পারি। ঠিক আছে। এটা হচ্ছে একটা টেকনিক, মানে মেথড অফ ডিফারেন্স, এটা হচ্ছে একটা টেকনিক বলা যায়, যে টেকনিক দিয়ে আসলে সমান্তর গুণোত্তরের বাইরে যারা আছে তাদের সমষ্টি বের করা যায় আর কি। তো এই টেকনিকটার এখানে হচ্ছে প্রমাণ আছে। প্রমাণ এখানে আছে। তো প্রমাণগুলো কি আপনারা পড়েন? আহ, হ্যাঁ। উম, আচ্ছা, প্রমাণ বলতে সূত্র গুলাই তো পড়া হয়েছে ওরকম ভাবে, ওই প্রমাণ সূত্র, গুলো পড়া হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, সূত্র, হ্যাঁ প্রমাণ বলতে আসলে হ্যাঁ সূত্রগুলোই আমাদের পড়া হয়, হুম হুম। প্রমাণগুলো পড়া হয় না। তো এখানে উম আমি একটু ভুলে যাই, কি বলেন? হ্যাঁ, জিরোইশ। আমার আমার সুন্দর সেট আপ আছে, আমি এইচএসসি পোলাপাইন পড়াই তো অনলাইনে, সেই হিসেবে আমার মোটামুটি। এই জন্যই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখানে উম অন্তরায়ন পদ্ধতিতে আমার বোর্ডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। তো অন্তরায়ন পদ্ধতিতে এখানে একটা ফর্মুলা ব্যবহার করা হয়। ধরেন কোন একটা ধারার পদ আছে U1 প্লাস U2 প্লাস U3, এইটা ধরেন কোন একটা ধারার পদ আছে। ঠিক আছে। পথ হচ্ছে এনতম পদ, UN হবে নর্মালি। তো এইটার এই এনতম পদ পর্যন্ত সবগুলো যদি যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা ওই ধারাটার সমষ্টি পাচ্ছি, যেটাকে আমরা এস বলতেছি। ঠিক আছে। তো এটা হচ্ছে ওই ধারার প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, আর এটা হচ্ছে কি কি এনতম পদ। এখন এই এস বের করার এই এই ধারাটা, আমার যে এই ধারাটা যদি সমান্তর গুণোত্তর কোনো ধারায় যদি না পড়ে, তাহলে এস বের করার জন্য আমরা একটা ফর্মুলা মনে রাখবো, যেটা হচ্ছে VN মাইনাস V নট। ঠিক আছে না তসলিম আবু? শুনতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। এই সূত্রটা না, এস বের করার যে টেকনিক, এই হ্যাঁ, এটা হ্যাঁ, এস এস সমান হচ্ছে VN মাইনাস V নট। এখন এই আপনার প্রশ্ন হইতে পারে VN টা কি আর V নটটা কি? ঠিক আছে। তো ভি নোটের পরিচয় যদিও এখানে বোঝা যায়, জাস্ট ভিএন নামে যদি কোনো কিছু থাকে, জাস্ট ওইখানে জাস্ট এন এর জায়গায় জিরো বসাই দিলে যেটা পাবো সেটাই হচ্ছে ভি নট। তো আমাদেরকে ভি নট নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমাদের এখানে কনসার্ন হচ্ছে ভিএনটা কি আসলে। ঠিক আছে। তো ভিএনটা হচ্ছে ইউএন থেকে বের করা যায়, ইউএন থেকে বের করা যায়।
মানে বিএন হচ্ছে এমন একটা কিছু যেটা আলটিমেটলি ইউএন থেকে একটা টেকনিক ব্যবহার করে বের করা যায়। এটা হয়তো একটা ম্যাথ দেখলে আমরা মনে হয় খুব ভালো করে মনে হয় বুঝতে পারবো, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, এইখানে একটা ম্যাথ শুরু করি, কি বলেন? এখান থেকে মনে হয় বোঝা যায়। কারণ এই ম্যাথটা যদি আমরা এখানে এই যে দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ থেকে যদি যে কোনো একটা প্রবলেম যদি আমরা নিই, প্রথম প্রবলেমটা হচ্ছে 1 into 3 into 5, 1 into 3 into 5 প্লাস 3 into 5 into, খাতা থাকলে মনে হয় ভালো হয়। আমার সাথে সাথে আপনারা একটু যদি লিখতেন তাহলে ভালো। তো এটা হচ্ছে একটা ধারা, ধরেন এটা হচ্ছে একটা ধারা। তো এটার n তম পদ কিভাবে বের করতে হয়? নর্মালি আমরা সমান্তর গুণিত দ্বারা যে n তম পদের যে সূত্রগুলো জানি সেইগুলো দিয়ে আমরা বের করতে পারি। আমার কাছে যদি একটা ধারা থাকে, সমান্তর ধারা, ধরেন একটা সমান্তর ধারা আছে, তো সেই সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ বের করার সূত্র হচ্ছে, ইউএন বের করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, যেখানে এটা হচ্ছে প্রথম পদ, nটা হচ্ছে যততম পদ বের করতেছেন, আর ডিটা হচ্ছে সাধারণ অন্তর। তো এখানে যদি আমরা চিন্তা করি এই যে 1 3, তারপর হচ্ছে 5, তো এটা কাইন্ড অফ হচ্ছে সমান্তর দ্বারা 1 3 5, ঠিক আছে? তো আমরা যখন n তম পদ বের করতে যাব, এই যে 1 3 5, এটার n তম পদ কত হবে? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, ডিটা হচ্ছে 1 3 5 এর কমন ডিফারেন্স, অর্থাৎ সাধারণ অন্তর, যেটা কিনা এখানে 2। তার সাথে আবার এখানে এই যে 3 5 7, এটার যদি আমরা n তম পদ বের করতে যাই, তাহলে প্রথম কি হয়েছে? পদ হবে a4n-1 into d হবে, যেখানে এই যে d এর মান হচ্ছে 3 5 7, এখানে d মানে ডিফারেন্সটা হচ্ছে 2। আবার যদি আমরা 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 9, এটার যদি n তম পদ বের করতে যাই, তাহলে আমাদের a প্লাস n-1 into d হবে, যেখানে d এর মান হচ্ছে 4। এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার, ঠিক না? হ্যাঁ, ক্লিয়ার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তো এটা গুণে কেন লিখলাম? কারণ হ্যাঁ, এখানে প্রত্যেকটা ধারাতে গুণ আছে, ঠিক না? একটার সাথে আরেকটা গুণ আছে। তো আমরা যখন n তম পদ বের করতে যাব, তখন সবগুলো তো গুণে থাকবে আলটিমেটলি। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, কত আসবে? এটা ক্যালকুলেশন করলে 1 প্লাস 2n-2, তারপরে এখানে আসবে 3 প্লাস 2n-2, তারপরে এখানে আসবে 5 প্লাস 4n-4, ঠিক আছে? পরবর্তীতে এটাকে লেখা যায় হচ্ছে 2n-1, এটাকে লেখা যায় 2n+1, আর এটাকে লেখা যায় 4n, 4n 4n প্লাস কত লেখা যায়? 4n+1 লেখা যায়, ঠিক আছে? এতটুকু পর্যন্ত বুঝছি? এতটুকু পর্যন্ত হ্যাঁ, বুঝতে পারছি। মানে আমরা এখন এই যে এই লাইনে আসলাম আর কি। 2n, আচ্ছা আমাদের কি এখানে ভুল হয়েছে? এটা কি 2 3 5 7? মনে হচ্ছে একটু ভুল হয়েছে আমাদের। 3 নাম্বার ধারা এই যে 5 7 9, এটার কমন ডিফারেন্স তো 2 ছিল। তো সেই হিসেবে আমাদের এখানে হবে 2, তাহলে 2 হইলে এখানে হবে 2n, এখানে হবে 2n, আর এখানে হবে 2, এইখানে হবে 2। তাহলে এই পদটা আমাদের কত আসবে? এই পদটা আসবে আমাদের 2n+3। এতটুকু বুঝছেন? হুম, হ্যাঁ, ঠিক আছে। ওকে। এবার এখান থেকে আমরা বলছিলাম এই যে বিএন এর পরিচয়টা কিন্তু বলছিলাম, যে এখানে বিএনটা হচ্ছে ইউএন থেকে একটা টেকনিক অ্যাপ্লাই করে বের করতে হয়। সেই টেকনিকটা হচ্ছে আহ আচ্ছা, সেই টেকনিকটা হচ্ছে আপনি এখানে বিএন বের করার সময় প্রথমে ইউএন এর এই যে ইউএন এর পদগুলো উপরে লিখবেন, 2n-1, 2n+1, 2n+3। এখানে একটু খেয়াল রাখতে হবে, ইউএন এর পদে এই যে n এর যে সহগ আছে 2, n এর যে সহগ আছে 2,
এই রাশিটার সাথে এই রাশিটার পার্থক্য সেই 2 হচ্ছে কিনা এটা একটু খেয়াল রাখতে হবে। যেমন ধর এই যে -1 আছে, এখানে তার মানে কত পাচ্ছে? 2 পাচ্ছে না? তাহলে n এর সহগ অনুসারে পাচ্ছে জিনিসটা? অবশ্যই পাচ্ছে। আবার এই যে 1 থেকে 3 হয়েছে, তার মানে n এর সহগ 2, n এর সহগ অনুসারে আবার 2 পাচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম যে ইউএনটা এমন ভাবে থাকতে হবে, ধরেন 3n আছে, 3n প্লাস 1 আছে, পরেরটাকে অবশ্যই 3n প্লাস 4 হইতে হবে। মানে এই যে এখানে n এর সহগ 3 না, তাহলে এই পদ থেকে এই পদে অবশ্যই 3 বাড়তে হবে, মানে এমন ভাবে সাজাতে হবে ইউএন কে। তো সাজানোর পরে আপনি ভিএন বের করার জন্য প্রথমে ইউএনটা লিখবেন, লেখার পরে এখানে একটা পদ একটা বাড়াবেন। 2n প্লাস 3 আছে, আপনি আরেকটা পদ ধরুন বাড়াইলেন, 2n প্লাস এই 3 এর সাথে 2 যোগ করে আবার 5 করলেন। এই যে এক্সট্রা যে কোশ্চেন আপনার আগে ছিল কয়টা? আগে ছিল 3টা, এখন এক্সট্রা একটা নিয়ে আসছেন, এই জন্য নিচে 3 প্লাস 1 দিতে হবে। তার সাথে গুণে দিতে হবে এই যে এখানে যে ডিফারেন্সটা আছে, ধরেন এটার সাথে এটার ডিফারেন্স কত? 2, আবার এটার সাথে এটার ডিফারেন্স কত? 2, আবার এটার সাথে এটার ডিফারেন্স কত? 2। এই যে ডিফারেন্সটা আছে এই ডিফারেন্সটা গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে এই যে 3 মানে উপরে যতটা পদ ছিল, উপরে যতটি পদ ছিল, আর 1 মানে আমরা প্রত্যেকবার 1 করে বাড়াবো, যতটি বাড়াবো। আর এই যে 2 মানে হচ্ছে তাদের ডিফারেন্স, তাদের অন্তর, ঠিক আছে? এখানে এগুলোকে পদ বলে না আসলে, যখন গুণে থাকে তখন এগুলোকে পদ বলে না, তখন এগুলোকে বলা হয় উৎপাদক বলা হয়, উৎপাদক। মানে এই যে এটা এটা আর এটা এই দুটোটা কিন্তু এক একটা উৎপাদক, তার সাথে এটা তার সাথে এটা, এগুলোকে উৎপাদক বলা হয়। পদ বলা হয় যখন যোগে থাকে, বাট এটা তো গুণে আছে, গুণে থাকলে তাদেরকে উৎপাদক বলা হয়। তাহলে আমরা এখানে এই নিচের অংশটাকেই বুঝলাম যে উপরে যতটা উৎপাদক আমার ছিল, আগে যতটা উৎপাদক ছিল, প্লাস আমি যতটা বাড়াবো। তো আমাদেরকে মনে রাখতে হবে আমরা যখন বিএন নির্ণয় করব তখন আমরা উপরে একটা বাড়াবো সবসময়। আচ্ছা, এই বিষয়টাকে আমাকে একটু ক্লিয়ার করবেন? তসলিমা আপু কি আছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে আমার একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে আমরা সবসময় 1 বাড়াবো নাকি এর চেয়ে কোনো সংখ্যা বাড়াইতে হয়? 2 এটা তিনটি হচ্ছে কি, বাড়াইতে? মানে এখন যেটা করতেছেন এখানে কিন্তু কোনো ভগ্নাংশ নাই। আচ্ছা, যখন ভগ্নাংশ থাকে না তখন +1ই করতে হয় সবসময়, মানে আচ্ছা, বাড়াইতেই হয়। কিন্তু ভগ্নাংশ যখন থাকে তখন হচ্ছে বিয়োগ করতে হয়। তখন মাইনাস করতে হয় না? হুম হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে আমরা 1 বাড়াবো। তারপর হচ্ছে এখানে এখানে এই যে এখানে যেটা বলছিলাম যে এটা আর এটা এই উৎপাদকগুলোর আসলে ডিফারেন্সটা কত আসলে, সেই ডিফারেন্সটা এখানে বসাবো। তো এটা বসানোর পর আমরা বিএনটা পেয়ে যাব এখান থেকে। এখান থেকে বিএনটা যদি বের করি, তাইলে আমাদের উপরে 2n মাইনাস 1 আসবে, তারপর হচ্ছে 2n প্লাস 1 আসবে, 2n প্লাস 3 আসবে, 2n প্লাস 5 আসবে, আর নিচে আসবে, হচ্ছে এখানে 4, 4 আর 2 গুণ করলে কত আসবে? 8 আসবে। এটাই হচ্ছে আমাদের বিএন, ঠিক আছে? তো এভাবে কিন্তু এই টেকনিকে অ্যাপ্লাই করে আমরা চাইলে ইউএন থেকে আমরা বিএন বের করতে পারি। এখন বিএন বের করার জন্য আমাদের ফর্মুলা ছিল এরকম যে আমরা প্রথমে ইউএন বের করব, তারপর ইউএন থেকে এই যে টেকনিকটা এখানে যেভাবে আমরা ইউএন থেকে বিএন বের করলাম সেভাবে আমরা বিএন বের করব। বিএন বের করার পরেই আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, এস সমান বিএন মাইনাস বি নট। তো এখন যেহেতু বিএন পাইছি তাহলে আমরা বি নটটা চাইলে এখান থেকে বের করতে পারি। বি নটটা চাইলে আমরা এখান থেকে সিম্পলি বের করতে পারি। আমরা যদি একটা পেজ নিই, তাহলে এখান থেকে এতটুকু এই অংশটা কপি করে, আচ্ছা, তো এখান থেকে চাইলে আমরা বি নট বের করতে পারি। বি নটটা কিভাবে বের করবো? জাস্ট এন এর জায়গায় আমরা 0 বসাই দিব, তাহলে 0 বসাই দিলে এই জায়গায় -1 থাকে, এই জায়গায় 1 থাকে, এই জায়গায় 3 থাকে, তারপর এই জায়গায় 5 থাকে, ডিভাইডেড বাই 8। তাহলে এটা আসে কত? মাইনাস উপরে 3 5 15 ডিভাইডেড বাই 8। ঠিক আছে? তো আমরা বি নট বের করলাম, বিএন বের করলাম, এরপর ডিরেক্টলি আমরা চাইলে এস আমরা বের করতে পারি। কিভাবে? এস সমান হচ্ছে
এস সমান হচ্ছে ভিএন মাইনাস বি নট। তো আমাদের ভিএন কত বেরিয়েছে? ভিএন এটা বেরিয়েছে 2n মাইনাস 1 2n প্লাস 1 2n প্লাস 3 2n প্লাস 5। এটা আমাদের এটা আমাদের ভিএন বেরিয়েছে। তার সাথে আমরা যখন ভিএন থেকে যখন ভি নট বিয়োগ করবো তখন এই মাইনাস থাকার কারণে মাইনাস মাইনাস একটা প্লাস হয়ে যাবে, পরে 15 নিচে 8। এটাই হচ্ছে আমাদের আনসার। এখন চাইলে আমরা একটু লসাগু করতে পারি। এই জায়গায় লসাগু করলে উপরে হয়তো প্লাস 15 হবে, মানে 2n মাইনাস 1 2n প্লাস 1 2n প্লাস 3 2n প্লাস 5 প্লাস 15 হবে, আর নিচে 8 হবে। এটাই হচ্ছে আমাদের আনসার এই ম্যাথের। হ্যাঁ, বুঝতে পেরেছি পুরোটাই। আচ্ছা, তাহলে এখন এই ইউএন থেকে যে বিএন বের করার টেকনিক, এটা হচ্ছে এক একটা প্রবলেমের ক্ষেত্রে এক এক রকম। আমি সিম্পলি ইউএন বের করে ফেলতে পারবেন, এটা একদম সোজা বিষয়। তো ইউএন থেকে বিএন বের করার টেকনিকটা এক একটা প্রবলেমের ক্ষেত্রে এক এক রকম। তো আমরা যখন প্রবলেম টু প্রবলেম যাব তখন আমরা আসলে দেখব। ঠিক আছে, থিওরি পড়ানোর চেয়ে আমরা ম্যাথে কোন একটা ম্যাথ দিয়ে আসলে বোঝা জিনিসটা বেটার, এরকম আর কি। তো এই প্রবলেমটাও সেম, এটা চাইলে করতে পারেন। এখানে আমাদের এই যে যেমন ধরেন এই এই প্রবলেমটাও সেম, 2 নাম্বার প্রবলেমটাও সেম। দেখেন প্রথমে তারা, আমি জাস্ট এমনি ইয়া করে করে যাই। এখানে দেখেন প্রথমে তারা ইয়া বের করছে, প্রথমে তারা ইউএন বের করছে। কিভাবে বের করছে দেখেন, এই যে 1 2 3 এটার এনতম পদ হচ্ছে এন, তারপর 2 3 4 এটার এনতম পদ হচ্ছে এন প্লাস 1, তারপর হচ্ছে 4 5 6 এটার এনতম পদ হচ্ছে এন প্লাস 2। ঠিক আছে, এন প্লাস 3 এন প্লাস 3, এখানে এন প্লাস 3 আসছে। ঠিক আছে, এখন এন প্লাস 3 থেকে তারা এটা কেন বুঝছে? ধরুন আপনার, আচ্ছা আমি এই প্রবলেমটা একটু ধরি, আমি এই প্রবলেমটা একটু ধরি। দেখেন এটার ক্ষেত্রে ইউএনটা বের করা একটু দেখেন। ধরেন এখানে ইউএন হচ্ছে ইউএন হচ্ছে এন, তারপর হচ্ছে এন প্লাস 1, তারপর হচ্ছে এখানে এন প্লাস 3। এটা তো বোঝা গেল যে 1 2 মাইনাস 1 ইন্টু ডি দিয়ে বের করলাম। এখন এই জায়গা থেকে এটাই হচ্ছে আমাদের ইউএন। এখন এই ইউএনটাকে আমাদের সাজাইতে হবে, একটু খেয়াল করেন। এখানে এই এন এর সহগ হচ্ছে 1, এই যে এখানে এন এর সহগও কিন্তু 1, এখানেও এন এর সহগ 1। তো আমার এই এই উৎপাদক থেকে এই উৎপাদক পর্যন্ত এক বাড়ার কথা। তাহলে এই যে এনটাকে আমরা যদি এন প্লাস 0 চিন্তা করি, তাহলে দেখেন এন প্লাস 1 এ কিন্তু এই যে এক বাড়ছে, এন এর সহগ পরিমাণ বাড়ছে। আবার এই এন প্লাস 1 এর পরে এন প্লাস 2 থাকার কথা, আরেক পরিমাণ যদি বাড়ে, কিন্তু এখানে আছে 3। তো এই 2টা আনার জন্য আপনাকে এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেই টেকনিকটা হচ্ছে, এইখানে n ইন্টু n প্লাস 1 আছে না, এটাকে আপনি n প্লাস 3 কে আপনি জোর করে n প্লাস 2 লিখেন। ইচ্ছা করে আপনি n প্লাস 2 লিখেন। n প্লাস 2 লেখার পরে জিনিসটা একটু ব্যালেন্স করান, যে আপনার 3 ছিল আপনি জোর করে 2 লিখছেন, তাহলে আপনার ব্যালেন্স করার জন্য 1 দিতে হবে। এরপর আপনি কি করবেন, প্রথমে n ইন্টু n প্লাস 1 লিখবেন। এরপর এখানে কিন্তু দুইটা অংশ চিন্তা করতে পারেন, একটা হচ্ছে n প্লাস 2 আর একটা হচ্ছে 1। n প্লাস 2 যদি চিন্তা করেন, তাহলে এই অংশের সাথে একবার n প্লাস 2 গুণ করতে হবে, এই অংশের সাথে n প্লাস 1 গুণ করতে হবে। তাহলে n প্লাস 2 গুণ করলাম, তারপর মাঝখানে প্লাস দিলাম, আবার এই অংশের সাথে আবার 1 গুণ করলে n ইন্টু n প্লাস 1। তাহলে দেখেন এবার আমাদের পদগুলো ছিল মানে ইউএনটা বিন্যস্ত ছিল না, এখন কিন্তু আমরা বিন্যস্ত করে ফেললাম। যে এখানে n এর সহগ হচ্ছে 1, এটা থেকে এটা 1 পরিমাণ আসছে, এটা থেকে এটা 1 পরিমাণ আসছে, ঠিক না? আবার এই এই পদের ক্ষেত্রে n এর সহগ 1, এখান থেকে এটা 1 পরিমাণ আসছে। ঠিক আছে, আগের ক্ষেত্রে কিন্তু মিল ছিল না, যে এখান এই পদ থেকে এই পদ 1 বাসছে, কিন্তু এই পদ থেকে এই পদ 2 বেরিয়ে গেছে। ঠিক আছে, এখন কিন্তু মিল হয়েছে, যে 1 1 বাসছে। এখন এই যে ইউএন বের করার পরে
এই ইউএন বের করার পরে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে ভিএন বের করা। তো ভিএন বের করার জন্য আমরা প্রথমে এই অংশ, এখানে দেখেন ভিএনটা দুই অংশে বের করব। এই অংশের জন্য একবার ভিএন বের করব, এই অংশের জন্য একবার ভিএন বের করে দুটোটা যোগ করে দিব। তো এই অংশের জন্য যদি ভিএন বের করি, কি করব, প্রথমে n ইন্টু n প্লাস ওয়ান লিখবো, n প্লাস টু লিখবো। ঠিক আছে? তো আবারও আগের মতো আমরা আরেকটা বাড়াবো। এখন নিচে করব কি, আমার আগে যতটা ছিল, আগে ছিল তিনটা, বাড়াইছি একটা, ইন্টু তাদের ডিফারেন্স কত। 1। আগের হ্যাঁ, আগের প্রবলেমের ক্ষেত্রে কিন্তু এটা টু ছিল, দেখেন আগের প্রবলেমের ক্ষেত্রে এই যে টু ছিল ডিফারেন্সটা, যে এই পদ এবং এই পদের ডিফারেন্স কিন্তু টু ছিল, কিন্তু এখানে কি ওয়ান, সেজন্য আমরা ওয়ান দিব। প্লাস এই অংশের বিএন বের করা শেষ, প্লাস দিব। এই অংশের বিএন বের করবো, এই অংশের বিএন বের করার জন্য n ইন্টু n প্লাস ওয়ান দিব। আবারও একটা বাড়াবো, আগে ছিল দুইটা, বাড়াইলাম একটা, ইন্টু তাদের ডিফারেন্স, এই পদগুলোর ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে ওয়ান। এভাবে কিন্তু আমরা বিএন বের করবো। তো এখন যদি আমরা পরবর্তীতে যদি ফার্দার ক্যালকুলেশন করি, এখানে n ইন্টু n প্লাস ওয়ান হচ্ছে, n প্লাস টু হচ্ছে, n প্লাস থ্রি হচ্ছে, আর নিচে থাকতেছে আমাদের ফোর, প্লাস এখানে থাকতেছে থ্রি, n ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস টু। ঠিক আছে? এটাকে চাইলে আপনি এখানে কমন টমন নিয়ে ফেলতে পারেন, বইয়ে যেভাবে করে আর কি। এই জিনিসটাকে ছোট করার জন্য এখানে n ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস টু, এই অংশটুকু পর্যন্ত কমন যায়। কমন গেলে এখানে থাকে n প্লাস থ্রি ডিভাইডেড বাই ফোর, প্লাস এখানে থাকে ওয়ান ডিভাইড বাই থ্রি। তো এরপরে কি থাকে, n ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস টু, আর এখানে যদি আমরা লসাগু করি তাহলে হয়তো আহ তিন চারে বারো, তাহলে থ্রি n প্লাস থ্রি প্লাস ফোর, এরকমই হচ্ছে। তাহলে আমাদের টোটালটা থাকে এখানে, তাহলে টোটালটা থাকে হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস টু, তারপর হচ্ছে এখানে থাকে থ্রি n যোগটাই প্লাস মনে হয় না, 3n প্লাস 4 9 হওয়ার কথা না? নাইন, নাইন নাইন নাইন, সরি, এক্সট্রিমলি সরি, এখানে নাইন হবে, এই জায়গায় নাইন হবে। তাহলে নাইন হইলে থ্রি n প্লাস থার্টিন হচ্ছে ডিভাইড বাই টুয়েলভ। তো এটাই হচ্ছে আমাদের সিম্পলিফাইড বিএন, মানে আমাদের ক্যালকুলেশন করার পরে বিএন যেটা আসছে। আমাদের বিএন বের করার পরে এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমাদের কাজ হচ্ছে এই বিএন থেকে বি নট বের করা, বিএন থেকে বি নট বের করা। ঠিক আছে? এখন এই বিএন থেকে আমরা বি নট বের করব, কারণ যেহেতু আমরা জানি যোগফল বের করার সূত্র হচ্ছে এস সমান বিএন মাইনাস বি নট। ঠিক আছে? তো আমরা বিএন বের করছি, এখন আমরা বের করব বি নট। তো বি নটটা ইজি, জাস্ট আপনি কি করে দিবেন, এন এর জায়গায় জাস্ট, এন এর জায়গায় কি করে দিবেন, জিরো বসাই দিবেন। তো এখানে জিরো বসাইলে এই জায়গায় জিরো, টোটালটাই জিরো হয়ে যাচ্ছে। এখানে জিরো আসা মানে হচ্ছে টোটালটাই জিরো। ঠিক আছে? তো এক সমান কি হবে এবার, এক সমান বি নট মাইনাস, সরি, বিএন মাইনাস বি নট, বিএন মাইনাস বি নট। তো এখানে বিএনটা হবে এটা, জাস্ট এটাই বসে যাবে, n ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস টু, থ্রি n প্লাস থার্টিন ডিভাইড বাই টুয়েলভ, এটাই মাইনাস জিরো। তো আনসার হচ্ছে এটাই, এটাই হচ্ছে আনসার। হ্যাঁ, বুঝতে পারলাম? বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। আর কি কেউ আছে এখানে? আপনি তো খুব সুন্দর করে বুঝান। আমি গত মানে এই 18তমের জন্য বিদ্যাবাড়িতে আমি অনলাইন কোচিং করেছিলাম। তো ওখানে এক স্যার হচ্ছে এগুলো বুঝিয়েছিল। কিন্তু এই যে মেইন ফ্যাক্ট গুলা মানে কেন 2 হচ্ছে, কেন 1 গুণ করতেছি, 2 গুণ করতেছি, উনি এগুলো কিচ্ছু ক্লিয়ার করে নাই। আর আমিও গাধার মতো ওই মনে মনে রেখে রেখে করছি। পরে লাস্টে অন্য ম্যাথ দিলে আর পারি না। আচ্ছা। না, আমিও অনলাইন কোর্সে দেখছিলাম যে আহ, এগুলো না শুধু এমনি, আসলে আহ, মানে কন্টেন্ট আসলে অনেক, এখানে পড়ার মতো অনেক কিছু থাকে। তো এই জন্য ওনারা স্কিপ করে করে চলে যায়। বিষয়টা এমন না যে স্যাররা পারে না, এমন না, কিন্তু ওনারা আসলে বোঝায় না হচ্ছে ওই যে টাইমের লিমিটেশনের কারণে।
হ্যাঁ, ১ম দিকে ভালো করে ক্লাস নেয় না, শেষের দিকে অনেক রাশ মানে টাইম নাই, হ্যাঁ, তাড়াহুড়ো করতে হয়। খুব একটা বেনিফিট পাইনি আরকি। আচ্ছা আচ্ছা, তাইলে এটা গেল, আমরা দুইটা প্রবলেম দেখলাম। এরপরে এই প্রবলেমে মোটামুটি ইউএন বের করার জন্য একটু কাহিনী করতে হবে, এটা আমি এখান থেকে দেখাই, এখান থেকে হয়তো বুঝবেন। আহ এইখানে এইখানে হচ্ছে ইউএন হচ্ছে এটা বর্তমানে, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা আমরা করি, এখান থেকে আমরা এই ক্যালকুলেশনটা করি। না, আমি যখন করি একটু আমি আসলে ইনসাইটটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আপনি মনে করেন, হ্যাঁ, আপনি কোথায় পড়াশোনা করেছেন? আমি সিইউ ম্যাথে, আমার মাস্টার্স সিইউ ম্যাথ থেকে করা আছে। তো ও, আমরা হালকা পাতলা পড়ালেখা করছিলাম বন্ধুরা, 17তম আগে যদি 1 সপ্তাহ সময় পাইছিলাম শুধু। আমাদের তখন মাস্টার্স চলতেছিল, আমাদের তখন মনে হয় একটা কোর্স শেষ হয়েছিল মাস্টার্স এর, তার মধ্যে নিবন্ধনটা হয়ে গেছে, তো 1 সপ্তাহ সময় পাইছিলাম আমরা। আমার মনে আছে, মনে হয় আমাদের মাস্টার্স এর একটা কোর্স ছিল রোববারে, এরপর আরেকটা কোর্স ছিল আরেক রোববারে। তো 18তম যে হয়েছে আহ শুক্রবার শনিবার হয়েছে যতটুকু সম্ভব। তো হ্যাঁ, ওই হিসেবে আর শুক্রবার পড়া হয় নাই, স্কুল মানে কলেজ। দুইটা পরীক্ষার মাঝখানে হয়ে গেছে, তো ওই হিসেবে আর পড়া হয় নাই। তো পরবর্তীতে পরীক্ষা দেওয়ার পরে হালকা পাতলা আস্তে আস্তে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতেছি আর কি। আচ্ছা যাই হোক, এটা একটু দেখি এই জায়গা থেকে আমাদের প্রবলেম হচ্ছে এখান থেকে, ঠিক আছে। তো এটা একটু আমি নাই করে দিই। ধরেন এটা দেওয়া আছে, এখন এটা যেহেতু দেওয়া আছে, তো আমি আগেই বলছিলাম যে ইউএনটাকে আমাদের এমন ভাবে সাজাইতে হবে, যেভাবে সাজাইলে আসলে এখানে দুইটা জিনিস মিলতে হবে। ধরেন এই যে ইউএন এন ইন্টু এন প্লাস থ্রি, এন প্লাস সিক্স, ধরেন এখানে এন আছে, তো এন এর সহগ কত? ওয়ান। এন এর সহগ কত? ওয়ান। তো এই প্রত্যেকে পরবর্তীতে আমার সহগ এক বাড়বে, মানে সহগ পরিমাণ বাড়বে। তো আমার যদি এন থাকে, পরবর্তী পদ অবশ্যই এন প্লাস ওয়ান হবে। আমার যদি টু এন, ধরেন টু এন প্লাস ওয়ান আছে, তাহলে পরবর্তী পদে অবশ্যই আমার কি পরিমাণ বাড়বে? এই যে এন এর সহগ টু না, টু পরিমাণ বাড়বে, মানে টু এন প্লাস থ্রি হবে। তো এটা যেহেতু এন আছে, পরবর্তী পদে অবশ্যই কি পরিমাণ বাড়বে? আহ ওয়ান পরিমাণ বাড়বে। তো সেই হিসেবে আমরা আবারও এই অংশটাকে, ধরুন এটাকে আমরা জোর করে আহ এটাকে না, পরেরটাকে করি, এটাকে সেম রেখে, তো এটাকেই করি। পরেরটাকে আমরা এটাকে ওয়ান লিখে এটাকে টু লিখি, সাথে এন প্লাস সিক্স আছে, ঠিক আছে। এখন এখন এইগুলোকে যদি আমি ভাঙি, তাহলে একবার এন ইন্টু এন প্লাস সিক্স এর সাথে এন প্লাস ওয়ান নিব, এন প্লাস সিক্স। আবার কি করব, প্লাস নিয়ে এই যে টু এর সাথে এন নিব, এন প্লাস সিক্স নিব, টু এর সাথে এন নিব, এন প্লাস সিক্স নিব। এখন এটা কি বুঝছেন? এই ব্যাপারটা কি বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি এটাও। আচ্ছা, এখন এখানে মেন প্রবলেম কি হচ্ছে জানেন? এই যে এন প্লাস থ্রি কে ভাঙার কারণে আসলে এন প্লাস ওয়ান আসছে, আর এন প্লাস সিক্স থেকে গেছে, তো এখানে মাঝখানে আসলে অনেকগুলো পদ মিসিং হয়ে গেছে। এখন এই পদগুলো আনা আসলে একটু টাফ হবে, ওই জন্য আমরা কি করব, এইখানে আমরা এন প্লাস সিক্স কে ভাঙবো। এন প্লাস সিক্স কে ভাঙলে খুব সোজাসুজি ভাবে আমাদের এই জিনিসটা মিলে যায় আর কি। তো ধরেন ইউএন আছে, তো এন ইন্টু এন প্লাস থ্রি আছে, ওটাকে আমরা রেখে দিয়ে এটাকে আমরা এন প্লাস ওয়ান করে আমরা বাকি ফাইভটা, ওরা মনে হয় এভাবেই করছে। হ্যাঁ, এই যে ওরা এভাবেই ভাঙছে, তো আমরা ওদের মতো করেই ভাঙি। এন প্লাস ওয়ান লিখে মানে আমরা এই দ্বিতীয়টাকে ভাঙবো, দ্বিতীয়টাকে ভেঙে দেখি যে আসলে মিলে যায় কিনা। এখন একবার এন ইন্টু এন প্লাস থ্রি এর সাথে কত নিব? এন প্লাস ওয়ান নিব, প্লাস ফাইভ, এন ইন্টু ফাইভ এর সাথে এন ইন্টু এন ইন্টু এন প্লাস এন ইন্টু এন প্লাস থ্রি নিব। এতটুকু বুঝতেন? হ্যাঁ। এই বিষয়টা বুঝতেন? এখন কিন্তু এখানে
এখানে কিন্তু মাঝখানের একটা পদ কিন্তু আনা যায় n+2 কিভাবে? ওই যে আপনি আবার n ইন্টু n+1 লিখবেন, এরপর n+3 কে আপনি n+2+1 লিখে দিবেন, 5। এখানে n কে আপনি n+1 লিখবেন, 1 লিখলে আপনার কি দিতে হবে? একটা 2 দিতে হবে। এরপরে এটার সাথে এই অংশের সাথে এটা নিলে n ইন্টু n+1 n+2, বাস সুন্দর করে একটা বিষয় চলে আসলো। আবার n ইন্টু n+1 এর সাথে 1 নিলে n ইন্টু n+1 আরেকটা পদ চলে আসলো। এবার 5 n ইন্টু এখানে n+1 নিলে আবার 5 n তার সাথে 2 নিলে 2, মানে এটাকে কি লেখা যায়? এটাকে tan n লেখা যায়, tan n লেখা যায়, এটাকে ডিরেক্টলি tan n লেখা যায়। এখন একটু খেয়াল করেন, এখানে কিন্তু এই যে n এর সহগ যেহেতু 1 1 পরিমাণ বাড়ছে, 1 পরিমাণ বাড়ছে, এখানে 1 পরিমাণ বাড়ছে, এখানে 1 পরিমাণ বাড়ছে, এখানে তো একটাই পথ, তো এখানে আমাদের কি পরিমাণ বাড়ছে ওটা তো দেখার দরকার নাই। তো এইভাবে এই যে এই শেষের পথটা বাংলা আসলে সুবিধা হচ্ছে এটাই, আমরা 3টা 4টা লাইন করলে আমরা জিনিসটা সুন্দরভাবে মানে হয়ে যাবে, ইভেন্টটা সুন্দরভাবে সজ্জিত হয়ে যাবে। কিন্তু এটার ক্ষেত্রে মাঝখানে পথটা ভাঙলে আসলে মানে করাটা একটু ইয়া হয়ে যায়। আপনি চাইলে এখানে বারবার এটা ইয়া করে ধরেন n ইন্টু, আপনি পরবর্তীতে n ইন্টু n+1 নিলেন, তো এখানে n+6 কে আপনার n+2 নিতে হবে, প্লাস কি করতে হবে? 4 দিতে হবে, প্লাস এখানে 2 ইন্টু n নিলে n+1 দিতে হবে, আবার 5 দিতে হবে। মানে ব্যাপারটা তো বুঝতেছেন, আসলে এভাবে করে গেলে আপনি বুঝতে পারবেন যে আসলে অনেক বড় হয়ে যাবে। এজন্য আমরা শেষেরটা ভাঙবো। তো শেষেরটা ভাঙার পর এখন আপনার বিএন বের করতে হবে। তো বিএন কিভাবে বের করতে হয়? এইখান থেকে বিএন যদি বের করতে চান, তাহলে এই যে এটার ক্ষেত্রে যদি আমি বিএন বের করতে চাই, তাহলে আমি প্রথমে n ইন্টু n+1 লিখবো, n+2 লিখবো, তারপরে আমি এখানে একটা পদ বাড়াবো, যেহেতু n+2 n+3 বাড়াবো, আগে ছিল 3টা, বাড়াইছি একটা, আর তাদের ডিফারেন্সটা হচ্ছে 1, শেষ। এটার ক্ষেত্রে বিএন বের করা শেষ। প্লাস এটার ক্ষেত্রে যদি বের করতে যাই n+1, আমি একটা বাড়াবো এখানে n+2, n ইন্টু n+1, পরবর্তী পদটা n+2 হবে। তো আগে ছিল 2টা, বাড়াইলাম একটা, ডিফারেন্স হচ্ছে 1, প্লাস 5 দিব n ইন্টু n+1। তো এখানে আমরা 5 কে ধরবো না, আমরা আলটিমেটলি n রিলেটেড টার্ম গুলোকে ধরবো। তো এখানে আবারও আমি n+2, আগে ছিল 2টা, বাড়াইলাম একটা, আর ডিফারেন্স হচ্ছে আবারও 1, প্লাস nn, আমি একটা যদি পদ বাড়াই এখানে, আমি যদি একটা পদ বাড়াই, n এর পরবর্তী পদ আসবে n+1, আগে ছিল একটা, বাড়াইলাম একটা, ডিফারেন্স হচ্ছে 1। বাস, এটাই হচ্ছে বিএন। এখন এখানে ক্যালকুলেশন করে আপনি বিএনটা বের করবেন, তারপর বি নট বসাই দিবেন, তারপর এস সমান হচ্ছে বিএন মাইনাস বি নট। এটাই, এটা তো আর করতে হচ্ছে না। বুঝতে পেরেছি, পারবো বাকিটা। হ্যাঁ হ্যাঁ, তো আমার এখানে দেখানোর বিষয় ছিল আসলে এটা, মানে আমরা কেন আসলে শেষেরটা ভাঙবো, কারণ মাঝখানেরটা ভাঙলে আমাদের ইউএনটা একটু বড় হয়ে যাবে, মানে বেশি ক্যালকুলেশন করতে হবে এইভাবে সাজানোর জন্য। ওকে, এরপরে আমাদের 4 নাম্বার প্রবলেমটা একটু দেখি। চার আচ্ছা নাম্বার ভাই, এই প্রবলেম, গ্রুপে প্রত্যেক সপ্তাহে একটা পরীক্ষাই হয় না? হ্যাঁ হ্যাঁ, একটা পরীক্ষায় হয়। এবং আমি তো চিন্তা করছিলাম যে মানে আমরা 3 দিন আসলে যে পরীক্ষাটা হবে নেক্সট ফ্রাইডে, ওই 3 দিন আমরা আসলে এইগুলো আলোচনা করবো, কিন্তু আমার তো আমি আজকে ডিমোটিভেটেড হয়ে গেলাম, সবার যে অবস্থা, এটা তো কেউ আসলে। খুব ভালো হতো। আজকে যেগুলো বুঝালেন আমি তো খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এখন এগুলো করে পরীক্ষা দিলে মানে একটা মানে ফ্রুটফুল হতো পুরো ওয়ার্কটা, কিন্তু কেউ হ্যাঁ জয়েন করলো না কেন আমি বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো আসলে। আচ্ছা, যাই হোক। হয়তো আহ, বা প্রবলেম বা কিছু, যাই হোক আমি মনে করি যে যে কয়দিন হোক সবাই যদি পড়ে একসাথে, আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ, 5 জন সমস্যা হলেও, নাই, আমি বসবো, আপনারা বসলে আমিও বসবো, সমস্যা নেই। আমি তো তবে একটু এটাই বলতেছি যে 5 জন হইলেও এনাফ, এত হ্যাঁ মানে দরকার নেই তো।
হ্যাঁ, সবাই যদি আপনি পড়তে আপাতত চায়। আছেন, আপনি আমাকে একটু কারেকশন করে দিন যদি কোথাও ভুল টুল করি। না, আপনি ভাই অনেক ভালো বুঝেন। হ্যাঁ, আচ্ছা, আমাকে কিন্তু বুঝাতে পারেন আপনি। আচ্ছা, এরপর হচ্ছে আমি জাস্ট এখান থেকে দেখে দেখে যাবো আর কি। এই তো এই প্রবলেমটাও সেম, এই প্রবলেমটাও সেম, এই প্রবলেমটাও সেম। তারপর হচ্ছে আচ্ছা, স্কোয়ার আছে এরকম একটা প্রবলেম ধরে কি বলেন, ধরেন এইটা, এটা ধরি, 6 নম্বর প্রবলেমটা একটু ধরি। এখানে স্কোয়ার আছে, তো স্কোয়ার যদি থাকে তাও আগের মতোই, যে এমনি। আচ্ছা আচ্ছা, এক মিনিট, আমি একটু হ্যাঁ, এখানে বলি। স্কোয়ার ছাড়া কি বলে এটা, যে 10-এ নিবন্ধন 10-এ যেটা আসছে এটা একটু দেখেন। 10-এ, হ্যাঁ, 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 এটাই। হ্যাঁ এটা একটু দেখেন দেখি। আচ্ছা, নিই না। ভিতরে মনে হয় একটু, আচ্ছা যাই হোক, করেন তারপর বুঝতে পারবো। ওকে, আচ্ছা, হ্যাঁ, এটার ক্ষেত্রে এমন একটা জিনিস বোঝার আছে। আচ্ছা, যাই হোক, করি। শুরু করি তাহলে। আমাদের এখানে ইউএন 1 2 3, তার মানে প্রথম পদটা আসবে এন, তারপর 5 6 7, তাহলে এটা আসবে ফোর, n+4। 9 10 এটা আসবে n+8 এইট, 8। হ্যাঁ হ্যাঁ। হুম আচ্ছা, এখন এখানে ওই যে আবারও আগের মতো সাজাইতে হবে। আহ এন এর পরে n+1 আসবে, ঠিক আছে? তো এখানে n+4 আছে, তো পরেরটাকে ভাঙলে মনে হয় বেটার হয়। এখানে বইয়ে তারা কি করছে, তারা প্রথমে স্কোয়ার করে দিছে, মনে হয় ওইটার কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওভাবে করা যায় এমনি। প্রথমে এন আছে, তো এই দুইটা পদ গুণ করে দিলে n² প্লাস, মানে এটা কি মানে স্কোয়ার ছাড়া করা যাবে না, মানে ওই হ্যাঁ, ওই স্কোয়ার ছাড়া আগের ওই মতো যে, ভাঙা। হ্যাঁ, আগের মতো করা যাবে, শেষ পদটাকে ভাঙতে হবে আর কি। আচ্ছা, আমরা আগে আগের মতো করে দেখি কি বলে, দেখি কতটুকু যায়, তারপর এভাবে করবো নাকি? আচ্ছা, আগের মতো করলে আমরা লাস্টের পদটাকে ভাঙবো, n × n+4, এটাকে আমরা n+1 দিয়ে 7 দিই, তাহলে n × n+4, n+1 প্লাস n × n+4, n × n+4, আর 7 গুণ হচ্ছে না, এটার সাথে 7 আসতেছে। এখন আমার n × n+1 আসছে, আমি যদি 2 আনতে চাই, এই যে n+4 কে আমাকে জোর করে 2 লিখতে হবে, আর +7n, এখানে যদি আমি n+1 আনতে চাই, এটা পরে বোধ n+1 হবে, তাহলে আমাকে এটাকে n+1 লিখে জোর করে আমাকে 3 লিখতে হবে। তো পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গায় n+1 আসতেছে, n+2 আসতেছে, এই অংশটুকু গুণ করলে এটা থাকতেছে 2n, n+1 প্লাস, আমার মিটিং কি চলতেছে? হ্যাঁ, চলছে। চলতেছে। তো মনে হচ্ছে এখানে আহ, আচ্ছা, 4 মিনিট পরে মনে হয় মিটিং শেষ হয়ে যাবে, আমি আবার লিংক দিব আর কি। আর কিছুক্ষণ বসা যায়, 10 15 20 মিনিট। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। এরপরে এখানে 7, আমরা এই অংশটা গুণ করলে n × n+1 থাকে, তারপরে 3 × 7 = 21n, এটার সাথে এটা গুণ করলে 21n। হ্যাঁ, তো মিলেই তো গেছে সুন্দরভাবে, মিলে গেছে না? আমার মনে হয় এইটা ইজি। হ্যাঁ, এটাই যে, তো এখানে বইয়ে কি করছে, আচ্ছা বইয়েরটা দেখি। হ্যাঁ, বইয়ে বইয়েরটা কি আমার করছে, কাছে ভালোই ঝামেলা লাগছে। হ্যাঁ, বইয়ে স্কোয়ার করছে। আহ, না, বইয়েরটাও খারাপ না, ওরা ব্যালেন্স করছে আর কি পরবর্তীতে। এখানে তারা কি হুম, করছে, এখানে তারা প্রথমে জোর করে n × n+1 n+2 নিয়ে নিছে এই অংশতে, n+1 n+2 নিছে, তারপর পরবর্তীতে ওটা ব্যালেন্স করছে মনে হয়, যেটা ল্যাকিংস আছে সেটা এখানে যোগ করছে, পরবর্তীতে গুণ করছে। না, বইয়েরটাও ইজি আছে মোটামুটি, এটাও ইজি আছে। আচ্ছা, এটা কি বুঝছেন এই জিনিসটা, এইভাবে?
হ্যাঁ, মানে ওইভাবে হয় কিনা এটাই দেখলাম, এভাবে বুঝতে পারছি। আচ্ছা ওভাবে একটু বলিয়ে না, সমস্যা কি? তো ওখানে আমি এই অংশটাকে একটু সাইড করি। হ্যাঁ, ওদের টেকনিকটাও ভালো, খারাপ না। সেটা হচ্ছে ওনারা কি করছে, ইউএন বের করার সময় ওনারা কি করছে, ইউএন এন ইন্টু এন প্লাস ফোর ছিল না, এন প্লাস এইট ছিল না? তো ওনারা কি করছে, গুণ করে দিছে প্রথমে, এন স্কোয়ার প্লাস 12 এন প্লাস 4 × 32। এখন দেখেন, আচ্ছা এইখানে তারা ইচ্ছা করে এন প্লাস ওয়ান এন প্লাস টু লিখছে, পরবর্তীতে ব্যালেন্স করছে। যে দেখেন এখানে এই অংশটাকে ভাঙলে এন স্কোয়ার প্লাস 3n প্লাস 2 আসে, বাট আমরা ছিল 12n, এই জন্য তারা এক্সট্রা কি করছে, এখানে 9n নিয়ে আসছে। আর এখানে আসছে 2, বাট ছিল 32, এই জন্য এক্সট্রা 30 নিয়ে আসছে। এখানে একটা বিষয় বোঝার, সেটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন এখানে দুইটা নিবেন নাকি তিনটা নিবেন, এন প্লাস ওয়ান এন প্লাস টু নিবেন নাকি এন প্লাস থ্রি সহ নিবেন, অথবা নাকি এন প্লাস ওয়ান নিবেন। হয়তো স্কোয়ারের জন্য দিতে নিছে এরকম। যেখানে স্কোয়ার আছে তার মানে সর্বোচ্চ এখানে কি নিতে পারবেন, আপনি দুইটা নিতে পারবেন, দুইটা নিলে এন স্কোয়ার আসে, তিনটা নেওয়া যাবে না। তো এটাই করছে। তো এরপরে এন গুণ করে দিছে, এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস টু আছে, এরপরে এটার সাথে এটা গুণ করলে এন 9n প্লাস 30, ঠিক আছে না? আচ্ছা, এটা শেষ করেন। হ্যাঁ, এরপর হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান আনছে, এন প্লাস টু আসছে। তো এখানে যেহেতু এন আছে, এরপরের পদ অবশ্যই আমার কি নেওয়া উচিত, এরপরের পদ প্লাস ওয়ান, অবশ্যই এন এন প্লাস প্লাস ওয়ান। ওয়ান নেওয়া উচিত। তো ওয়ান নিলে এখানে আরেকটু ঝামেলা বাঁচতেছে, সেটা হচ্ছে এখানে 9 আছে না, হুম। এই 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 জিনিসটাকে কিভাবে সামাল দেওয়া যায় 9টাকে। মিটিং, উনি আসুক। ভালো লাগতেছে আমার পড়তে। আমারও ভালো লাগছে বুঝাইতে। ধরেন একলা একলা হইলে আসলে আহ আচ্ছা, এটা আসলে, সকালবেলা মানে কয়টায় ঘুম থেকে ওঠেন? আমি তো উঠি, আমি আর্লি উঠি, সকালেও বসা মানে যায় চাইলে। আসলে বলতে কি, আমার একটা বেবি আছে, ও সকালবেলা ঘুমায়, আমি সকালবেলা টাইম পাই মানে ফ্রি। এখন হচ্ছে ও বারবার ডিস্টার্ব করতেছে। সকালবেলা ক্লাস আমার জন্য মানে সব ভালো হইতো আর কি। এখন আমরা দেখিনি কালকে, আরেকটা ক্লাস বসে দেখি, যদি কেউ না আসে তাহলে আমরা সকালে বসবো আর কি, আমরা বসি আর কি। সকালে আবার আমার স্কুল থাকে। এই যে আমি ওই জন্য আমি রাতে বসতে বলছি, কারণ এখানে বিভিন্ন জন ব্যস্ত থাকে, এখানে তো কেউ বেকার না, কেউ হয়তো স্কুল যায়, কেউ হয়তো ক্লাসে যায়। আচ্ছা যাই হোক, রাতে সব কাজ শেষ করে বসা যায় আর কি। ঠিক আছে। আচ্ছা আমরা কথা বলবো এটা, আচ্ছা আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এর পরে কি হয়েছে আমাদের, আচ্ছা এতটুকুতে মনে হয় কেটে গেছে এইটা। দেখা আমরা, যাচ্ছে না তো। হ্যাঁ, আচ্ছা দেখা আচ্ছা, যাচ্ছে না। হ্যাঁ আমি স্ক্রিনশট দিতে ভুলে গেছি, স্ক্রিনশট। এই জায়গায় এসে মনে হয় দেখা যাচ্ছে এবার। হ্যাঁ, হ্যাঁ, এখন ক্লিয়ার। তো এই জায়গায় এসে আমরা নাইনটাকে কিভাবে সামাল দিব, ওই যে আবার একই টেকনিক এখানে অ্যাপ্লাই করব। এন আছে, আমি ভেতরে একটা জোর করে এন প্লাস ওয়ান নিয়ে নিই,
10+1 নিলে একটা 9টা যেহেতু আছে সাথে এমনি 9 দিব, এরপর ব্যালেন্স করব। যেহেতু এখানে 9 আছে কিন্তু আছে 30, তাহলে আমার 21 এক্সট্রা লাগবে। 21। এবার দেখি পরের পদটা, হয়তো n+1, তারপর হচ্ছে n+2 প্লাস এটার সাথে এটা গুণ করলে 9n, n+1 আসবে, এটার সাথে এটা গুণ করলে 21n আসবে। এটাইও ইজি, এটাইও ইজি, এটাইও করা যায়। তো ইউএন বের করতে বলো তো বিএন বের করা যাচ্ছে, বিএন বের করে এসএন বের করে ফেলবো, শেষ। ঠিক আছে, আমরা পরের প্রবলেম দেখি। এটা তো পারা যাচ্ছে তাইলে। ও স্কোয়ারটা দেখবো বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ। হুম, এটাই দেখবো আমরা। ওকে, তাহলে এটা আবারও সেম, আমরা ইউএন বের করবো। ইউএন সমান হচ্ছে এখানে 1 2 3, তাহলে এন হবে, তারপর 2 3 4, 2 3 4 এর এনতম পদ কি হবে? এন প্লাস 1 তৈরি হবে, এটাই না? আমার এখন এখানে এখানে নিয়ে আসতে হবে আমার, এটাকে যদি আমি সাজাই n ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস ওয়ান, আর থাকার কথা হচ্ছে n প্লাস টু। এই জন্য কি করব, আমি আবারও এখানে জোর করে n প্লাস টু নিয়ে আসবো। এবার ব্যালেন্স করার চেষ্টা করব -1 দিয়ে। তাহলে n ইন্টু n প্লাস ওয়ান, আমি যদি এই অংশের সাথে নিই n প্লাস টু, আবার -1 যেহেতু আছে মাইনাস, এই অংশটা যদি নিই n ইন্টু n প্লাস ওয়ান, বাস হয়ে গেল ইউএন। এরপর বিএন হবে আমাদের n ইন্টু n প্লাস ওয়ান, n প্লাস টু, বাড়াবো হচ্ছে n প্লাস থ্রি। এরপর আগে ছিল তিনটা, বাড়াইছি একটা, সাথে এটার কমন ডিফারেন্স হচ্ছে ফাংশন 1। ক্ষেত্রে কি প্লাস? ও হ্যাঁ, না সরি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি ভাবছিলাম বলবেন। এইখানে সেম n ইন্টু n প্লাস ওয়ান, আমরা আরেকটা পদ বাড়াবো এখানে n প্লাস টু। নিচে হচ্ছে আগে ছিল দুইটা, বাড়াইছি একটা, এর সাথে ডিফারেন্স। তো এরপর বিএনটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা বি নট বের করব, তারপরে এস এস বের করব। বাকিটা মনে হয় পারা যাবে। হ্যাঁ, বাকিটা পারবো। হ্যাঁ, বাকিটা পারা যাবে। 6 নাম্বার দেখলাম, 7 নাম্বারও সেম, এটাও সেম। এখানেও এন প্লাস ওয়ান স্কোয়ার আসে, তো এই জায়গায় এন প্লাস ওয়ান স্কোয়ার আসে। আমি যদি একটু দেখাই এখানে, এই যে এন প্লাস ওয়ান স্কোয়ার আছে, ওটাকে এখানে তো যেহেতু এন প্লাস টু পর্যন্ত আছে, এই জন্য এখানে একটা এন প্লাস ওয়ানকে তারা এন প্লাস থ্রি লিখে তারপর ব্যালেন্স করছে -2 দিয়ে, তারপর গুণ করে এরকম ফরম্যাট চলে আসছে। এরপর বিএন বের করছে এইভাবে, এরপর এসএন বের করছে। ইজি আছে। একটা ভগ্নাংশ থেকে দেখি কি বলেন। এগুলো সেম, এগুলো সেম আছে। এখান থেকে আমরা এটা একটু দেখি, 9 নাম্বার প্রবলেমটা একটু দেখি। নিবন্ধন পরীক্ষা 2016-তে আসছে। আচ্ছা, তো এখানে আমাদের ইউএন বের করার সিস্টেম হচ্ছে, এখানে যেহেতু ভগ্নাংশ আছে, তো সেক্ষেত্রে এই যে 3 5 7, তাহলে এটা আসতেছে আমাদের 1/n+2। না, হ্যাঁ, n+2 নাকি এটা? না, এটা মনে হয় চেঞ্জ হবে, আমি বের করে দেখি। 10+1 এরকম আসে। হ্যাঁ, এটা তার প্রথমটার ক্ষেত্রে ইউএন বের করলে এ হুম। প্লাস n-1 ইন্টু ডি, ডি হচ্ছে 2। 2n+1 আসবে। তারপরে 5 7 ওটার ক্ষেত্রে বের করলে
5 প্লাস n মাইনাস 1 ইন্টু 2, ওটার ক্ষেত্রে বের করলে কত আসবে? এটার ক্ষেত্রে বের করলে 7 a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান হচ্ছে আবার। এরপরে কত আসে? টোটালটা আসে উপরে 3। কত আসছে এটা একটু বলেন তো দেখি, ক্যালকুলেশন করছেন? 2n প্লাস 1 আসে মনে হয়। তাইলে হ্যাঁ এটা হ্যাঁ 2n plus 3 2n প্লাস 3 আর এটা হচ্ছে হচ্ছে 2n plus 5। 5। ওকে, এরপরে আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে শুরু হয়েছে এই পদটা থেকে। এখানে n এর সহগ হচ্ছে 2, তাহলে এটা থেকে এটা 2 পরিমাণ বাড়ছে, এই যে 1 থেকে 3, তার মানে ঠিক আছে। আবার এটা থেকে এটাও 2 পরিমাণ বাড়ছে, তাহলে ইউএনটা মোটামুটি ঠিক আছে। এখন আমাদের বিএন বের করার পালা। তো বিএন বের করলে আমরা কি করব? আগে যেভাবে ভগ্নাংশ ছিল না, আগে ডিরেক্টলি সংখ্যা ছিল, এখন যেহেতু ভগ্নাংশ আছে, ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আলাদা। তো ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয়? 1 ডিভাইডেড বাই, এখানে আগেরটা বিয়োগ করতে হয়, মানে আগেরটা বাদ দিতে হয়। আগেরটা যদি এখানে বাদ দিই 2n প্লাস 3, তারপর হচ্ছে 2n প্লাস 5। এখন আমি যেহেতু আগে ছিল 3টা, লিখছি 2টা, এই জন্য 3 মাইনাস 1 মানে একটা বাদ দিছি, এরপর কমন ডিফারেন্স। দ্যাট মিনস এখানে এটার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আগে যা ছিল যত, মানে যা বাদ দিছি, আর এটা হচ্ছে পার্থক্য। মানে নিয়ম হচ্ছে এরকমই, মানে বিএন বের করা, ভগ্নাংশ থাকলে এভাবেই কিন্তু বিএন বের করতে হয়। ঠিক আছে না তসলিম আপু? হ্যাঁ হ্যাঁ, এটাই ভগ্নাংশের ক্ষেত্রে মাইনাস করতে হয়। হ্যাঁ, এবং ভগ্নাংশের ক্ষেত্রে এসএন এর সূত্রটাও ভিন্ন। এসএন এর সূত্রটা হচ্ছে প্রথমে বি নোট আগে আসে, এরপর বিএন পরে যায়, মানে এন এর সূত্রটা আর কি, এন এর যে সূত্রটা, হ্যাঁ হ্যাঁ, এটাই না? মাইনাস এই করতে দুইটা হয়, হ্যাঁ। এই দুইটা জায়গায় ডিফারেন্স জাস্ট, বিএন বের করা এবং বি নোট আগে বিএন পরে, এই যে এই দুইটা জায়গায় ডিফারেন্স, বাকি সবগুলো আগের মতোই, মানে এই পদগুলো সাজানোর টেকনিকটাই আগের মতোই। তো এখানে আমরা পরবর্তীতে আমরা বি নট বের করব। বি নট যদি এখান থেকে বের করি তাহলে কত আসে? বি নট এখানে 0 বসাইলে এখানে 3 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2, 1 ডিভাইডেড বাই 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60 আসে। 1/6। হ্যাঁ, আর এটা তো আমরা ক্যালকুলেশন করি নাই, আর এটা কত আসে? এটা 1 ডিভাইডেড বাই, এটা আসে 1 ডিভাইডেড বাই এখানে 4, 2n প্লাস 3, তারপর হচ্ছে 2n প্লাস 5। এটাই। তো আমরা এস বের করব কিভাবে তাইলে? এই টেকনিক অ্যাপ্লাই করে আমরা এস বের করব। এস বের করার সূত্র হচ্ছে, এখন জাস্ট বিনোটটা আগে হবে, হ্যাঁ, বি বিএনটা পরে নোটটা হবে। আগে হবে, বিএনটা পরে হবে, ভগ্নাংশ যদি থাকে। তাহলে বি নোট হচ্ছে 1 ডিভাইড বাই 60 মাইনাস বিএনটা হচ্ছে 1 ডিভাইড বাই 4, 2n প্লাস 3, তারপর হচ্ছে 2n প্লাস 5। এটাই। এখন এটাকে আমি ক্যালকুলেশন করলে এখানে এটা, জাস্ট আমি আমি যে করছিলাম ওটা হচ্ছে মানে ওই ইউএন থেকে এসএন বের করতাম, তখন প্লাস সি বা সি মাইনাস, মানে যেটা এখানে বি নট সেম, জাস্ট একটু হ্যাঁ সেম মানে সেম। হ্যাঁ, একটু ওখানে অন্য অনেক জায়গায় হ্যাঁ এরকম ভেরিয়েবল গুলো একটু চেঞ্জ ওভাবে করে করা দেওয়া হয়। আছে অনেকগুলো বইয়ে, হয়তো এখানে ভি হুম। দিয়ে করছে, ওখানে ইউ দিয়ে করে, এরকম কাইন্ড অফ এরকম। বাট আমার এটাই মোটামুটি সোজা লাগছে, মানে না, থিতাস এটা গুলো। পড়ো, এটা লাগেই। হ্যাঁ, এটাই। তো ভগ্নাংশের ক্ষেত্রে এইভাবেই আসলে সলভ করতে হয়। এখন ভগ্নাংশের টাইপ কিন্তু দুই ধরনের আছে, মনে করেন এই যে এই ম্যাথটার উপরে সব জায়গায় ওয়ান আছে না, এই ভগ্নাংশে হ্যাঁ, ওয়ান, উপরে আবার ওয়ান রাখা যায় না। হ্যাঁ, অনেকগুলো ম্যাথ আছে হচ্ছে উপরে ওয়ান নাই, তো ওগুলো আরেকটা নিয়মে সলভ করতে হয়। ধরেন এটার ক্ষেত্রে আপনার ওয়ান আছে, তো এটাও সেম ভাবে দেখেন, এই প্রথমে কি করছে তারা, এটাই হচ্ছে বের করছে, এটা বের করার পরে তারা ভিএন বের করছে,
দেখেন ইউএন বের করছে, তো ইউএন পদগুলো একদম সাজানো ছিল সুন্দরভাবে, ওই জন্য কিছু করতে হয় না। এরপর হুম আগে হুম ছিল হুম তিনটা, প্রথমটা বাদ দিছে, মানে একটা বাদ দিছে, তাহলে তিনটা থেকে একটা বাদ, তারপর হচ্ছে এখানে ডিফারেন্সটা হচ্ছে 3। জি, এরপর বি নট বের করছে, বিএন মাইনাস বি নট। তা তো একদম। আচ্ছা, এখানে আরেকটা মনে হয় কথা লিখছে তারা, অসীম পদ পর্যন্ত। তো অসীম পদ পর্যন্ত আমরা হ্যাঁ জানি তখন অসীম পদে মানে এন এর মান যখন ইনফিনিটি বসা ইনফিনিটি, দিলে হয়ে যায়। হ্যাঁ, হুম লিমিটটা সলভ করতে হয়। জাস্ট এন এর মান এখানে ইনফিনিটি বসে দিলে হয়, এন এর মান ইনফিনিটি বসে দিলে যেটা আসে আর কি। কবিতা আপু কে আছেন? হ্যাঁ, আছি তো। আচ্ছা, আপনি এই বিষয়টা কি বুঝছেন, এন এর মানে ইনফিনিটি বসাই দেওয়া এই জিনিসটা? হ্যাঁ, ওই যে মানে বের করবে মানে অসীমিত সমষ্টি পর্যন্ত যখন বের করতে বলবো ওই সময়। হ্যাঁ, রাইট। তো এই সময় আমরা এটা বসাই দিলে হয়তো আমাদের মিলে যাচ্ছে। জিমা বল। আচ্ছা, এরপর হচ্ছে উম এই যে এটার কথা বলছিলাম, 12 নম্বর প্রবলেমটা। এখানে কিন্তু আবার উপরে উপরে কিন্তু আবার আরেকটা ধারার মধ্যে পড়ে যায়, 4, 7, 10। হ্যাঁ তো এটা আমরা আগামী ক্লাসে দেখিয়ে না এখান থেকে। আমি চিন্তা করছিলাম আচ্ছা, এখানে আমরা যদি 3 দিন যদি সময় পাই, তাহলে এখান থেকে শুরু করে আমরা আরেকদিনে শেষ পর্যন্ত দেখলাম সবকিছু। তারপর আরেকদিন বসে হয়তো ত্রিকোণমিতিক ধারা, এটা সোজা আছে মানে এটা ছোট আছে, এটা হয়তো হ্যাঁ, আরেকদিন। তাহলে তাহলে আবার নেক্সট ক্লাস কবে দিতে পারেন ভাইয়া? আগামী পরশু বসে আমরা 9টায় সেম টাইমে দেখে না, অন্য যদি কেউ আসে তাহলে হয়তো আমরা ইয়া করবো আর কি। আর নাইলে যার যেরকম সুবিধা হয় নেক্সট ক্লাসে ডিসাইড করি তাইলে। হ্যাঁ, ঠিক আছে, ক্লাস নিলে ভালো হয়, মানে আমার তো খুব উপকার হয়েছে, আমি খুব বেনিফিট। হ্যাঁ, আমরা এরকম একটু রিভিউ করে করে যাবো, এবং চেষ্টা করবো প্রত্যেকটা ম্যাথ যাতে আমরা আসলে বুঝি, মানে মুখস্থ কোনো কিছু করতে না হয়, যাতে আসলে সবকিছু বুঝি আসলে, মুখস্থ টাইপের কোনো কিছু করতে না হয়। আমার মনে হয় যে কয়দিন হয় মানে এই কয়জন কন্টিনিউ করলেই ভালো। হ্যাঁ, যতজন আসবে আসুক না, সেটি। অন্তত একসাথে করা হয়। হ্যাঁ, ঠিক আছে তাইলে, দেখেননি, আমরা পরশু বসবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে তাইলে, আচ্ছা আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা।